দর্শক, ঝালকাঠির রাজাপুরের আতাখোলা স্কুল ভোট কেন্দ্রে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দাঁড়িপাল্লার প্রার্থী সহ আহত হয়েছে ৩ জন। এ বিষয়ে ঘটনাস্থল থেকে যোগ দিয়ে জানাবেন সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, এই মুহূর্তের পরিস্থিতি একটু জানাবেন আমাদের। ইটালিয়ানো মেলামাইনের নজর কাড়া ডিজাইন, যার প্রশংসা করবে সবাই। ইটালিয়ানো মেলামাইন। বলা যায় শাওন যে এই মুহূর্তে পরিস্থিতি খানিকটা শান্ত। তার কারণ হচ্ছে সেনাবাহিনী এরই মধ্যে একজনকে আটকও করেছে, আমরা একটু আগে দেখছিলাম, এবং তারা বেশ তৎপর এই পরিস্থিতি নিয়ন্ত্রণে। সুতরাং এই গল্পটি আসলে কি হয়েছিল সেটি আসলে জানতে হলে যিনি আহত হয়েছেন দাঁড়িপাল্লার প্রার্থী, তিনি আমার সঙ্গে রয়েছেন। আমি খুব ছোট্ট করে তাকে জিজ্ঞেস করতে চাই যে এই যে সংঘর্ষের ঘটনা, আহত হবার ঘটনা, মানে কিভাবে হলো আসলে? আমরা আদাখোলা স্কুলে আসছিলাম, একজন ক্যান্ডিডেট হিসেবে আমার তো অধিকার আছে এখানে দেখার। এখানে যখন ঢোকার সময় আমি বিল্ডিং এর এক কর্নারে দেখতে পাচ্ছি 8-10 জন লোক সেখানে রুমের ভিতরে অবৈধভাবে ঢুকতেছে। তখন আমি নিজে ওই কর্নার থেকে গিয়ে তাদেরকে বলছি, আপনারা এখানে কারা, কেন আসলেন? সাথে সাথে তারা আমাদেরকে আশেপাশ থেকে তারপরে বাঁশ, খুঁটি, যার হাতে যা ছিল, স্টিক সহ এসে আমাকে হত্যার উদ্দেশ্যে আমার উপরে আক্রমণ করে। আমার সাথে আমার বডিগার্ড এবং আমার সাথে অন্য গাড়িতে 2-1 লোক ছিলেন যারা বৈধ পাশধারী, তারা সাথে সাথে আমাকে রক্ষার জন্য চেষ্টা করে এবং এই সেন্টারের সম্ভবত আশেপাশের একজন কর্মী এসে আমাকে উদ্ধার করার চেষ্টা করে। সেখানে একজনের উপরে কুপিয়ে তাকে আহত করা হয়েছে এবং ওই দাটা পুলিশের হাতেই কিন্তু পরবর্তীতে উদ্ধার করে দেওয়া হয়েছে এবং ওটা আমার ভিডিওতে দেওয়া আছে, আপনারা আমার পেজে ডক্টর ফয়জুল হক ইউথ লিডার পেজে পাবেন। তারপরে ওখানে আমাদের আরেকজনকে একেবারে মাটির সাথে শুইয়ে দিয়ে তার উপরে বেদম মারা হয়েছে। সে এখন সম্ভবত বরিশাল হসপিটালে আছে, তাকে রেফার করা হয়েছে। এবং আমার যে পিএস, তার বডিগার্ড, তার এই মাথায় বাড়ি মারা হয়েছে, ও এখানে অজ্ঞান হয়ে পড়েছে। সেনাবাহিনী তাকে উদ্ধার করে পরবর্তীতে হসপিটালে পাঠানোর জন্য ব্যবস্থা করেছে। আমি এই বড়ইয়া ইউনিয়নটাকে বারবার বলেছি যে এটা একটা সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি করেছে আমার বিএনপির প্রতিদ্বন্দ্বী সেই জামাল সাহেব, এবং এখানের কোনো মানুষ মুখ খুলতে পারছে না। ভোট আমাকে দিচ্ছে কিন্তু তারা মুখ খুলে কথাও বলতে পারে না। সে কারণে সকাল থেকে আমি এখানে উপস্থিত। আমি এর সুষ্ঠু বিচার চাই এবং আমরা বিশ্বাস করি দাঁড়িপাল্লার প্রতীকের বিজয় হবে এবং বিজয় মিছিলটা এই বড়ইয়া ইউনিয়ন থেকেই আমি নিয়ে যেতে চাই। যেমনটি শুনছিলেন, তিনি বেশ বিস্তারিতই বলছিলেন যে ঘটনাটা দুপুর 2টার কিছুক্ষণ আগের, এবং এই পুরোটা সময় জুড়ে আসলে নানা রকম ঘটনা প্রবাহ চলছিল। কিন্তু এই মুহূর্তে আসলে পরিস্থিতি সেনাবাহিনীর এই অ্যাকশনের কারণে খানিকটা শান্ত রয়েছে। শাওন, তাজনুর, ধন্যবাদ আপনাকে।